আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ইনহেরিটেন্স নিয়ে কথা বলবো। কি টপিকটাকে অনেক কঠিন মনে হচ্ছে? ওকে, অরিড হওয়ার কিছু নাই। আমাদের ইনহেরিটেন্সকে মনে রাখার জন্য আমি জাস্ট সহজ একটা ওয়ার্ড বলি। ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে দালাল। অর্থাৎ আমরা কোনো একটা জিনিস কিনতে গেলে থার্ড পার্টি একটা লোক থাকে না, মানে হয় বিক্রি করতে হেল্প করে অথবা কিনতে হেল্প করে, অথবা এরকম হয় না সে আপনার বাবার আর আপনার কাকার ভেতরে জমি বা সম্পত্তি নিয়ে মারামারি লাগছে, সো মাঝখানে তৃতীয় একটা পক্ষ এসে এটা মীমাংসা করে দেয় না। সো এই যে কাজটা করে তৃতীয় একটা পক্ষ দুজনকে মিল করে দেয়, এই মিল করে দেওয়ার কাজটাই করে ইনহেরিটেন্স, বা সম্পত্তি ভাগ করে দেওয়ার কাজটাই করে ইনহেরিটেন্স। সো এখন আমরা আমাদের মেইন টপিকে আসি। বিষয়টা হচ্ছে ইনহেরিটেন্সটা কখন ইউজ করব এবং কেন ইউজেস হয় এই সম্পর্কে আমরা জানি আগে। সো বেসিক্যালি আমাদের যে ইনহেরিটেন্সটা আছে, এই ইনহেরিটেন্সটা মূলত দুটা ক্লাসের ভেতরে যতগুলো প্রপার্টি আছে একটা আরেকটা ইউজ করার একটা মাধ্যম হয়ে যায়। অর্থাৎ সে আপনার একটা প্যারেন্ট ক্লাস আছে, যে ক্লাসের ভেতরে আপনার 10 কোটি টাকা আছে, আপনার একটা ফ্ল্যাট আছে, আপনার একটা কার আছে, বাট চাইল্ড যে ক্লাসটা আছে এই ক্লাসের ভেতরে আপনার একটা ঠেলা গাড়ি আছে আর একটা জাস্ট ভাঙা মোবাইল ফোন আছে। বাট এখন যে চাইল্ড ক্লাসটা আছে এই ক্লাসটা, এই যে প্যারেন্ট ক্লাসটা আছে এটার থেকে বড় বাড়িটা চাই, সেই সাথে আপনার বড় যে গাড়িটা আছে গাড়িটা চাই, সেই সাথে 10 কোটি টাকারও ভাগ চাই। সো এই যে প্যারেন্ট ক্লাস এটাকে আপনি আপনার বাবার সাথে তুলনা করতে পারেন, আর এই যে চাইল্ড ক্লাস এটাকে আপনি আপনার কাকার সাথে তুলনা করতে পারেন। সো এখন আপনার বাবা বলতেছে না আমার সম্পত্তি আমি তোরে দিব কেন বেটা, এইটা বলে মারামারি লাগাই দিচ্ছে। সো মাঝখানে এখন আসলে এই ইনহেরিটেন্স এসে আপনার বাবাকে বললো ঠিক আছে ভাই সমস্যা নাই, আপনার যে সম্পত্তি আছে এটা আপনিই রাখেন, বাট যেহেতু চাইল্ড ক্লাস বা আপনার ভাই আপনার ছোটো ভাই, সো আপনার মায়ের পেটের ভাই, সো আপনি চাইলে আপনার সম্পত্তিটা তাকে ব্যবহার করতে দিতে পারেন। মানে সে সম্পত্তিটা নিয়ে নিচ্ছে না একবারের জন্য, বাট সে ব্যবহার করতে পারবে। সো এই যে কাজটা করে দিচ্ছে বা বলে দিচ্ছে যে আপনি আপনার সম্পত্তি আপনার কাছেই রাখেন, বাট আপনি আপনার ছোটো ভাইকে একটু ব্যবহার করতে দিন। সো এই যে কাজটা করতেছে এটাই মূলত করে ইনহেরিটেন্স। আচ্ছা, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি বোঝালে এটা আরও বেটার হবে। সো এটার জন্য inheritance.py নামে আমি একটা ফাইল ক্রিয়েট করব এবং এইটার ভেতরে আমি সে ক্লাস তৈরি করব সে বাবা নামে, এবং এইটার ভিতরে যা থাকবে এটা সব আমার বাবার সম্পত্তি, ঠিক আছে। সো এটার ভিতরে শুরুতে আমাদের থাকবে একটা সুপার কার, সো কার থাকবে। সো কারের মডেলটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি, সে কার হচ্ছে আমরা সে টয়োটা ইউজ করতে চাই বা বিএমডাব্লিউ, অ্যান্ড দেন আমাদের সে 100 কোটি টাকা আছে, সো টাকা ইজ ইকুয়াল এটাকে দিয়ে দিচ্ছি 100 কোটি টাকা, সো 100 করোড়। দেন আমাদের সে একটা বাড়ি আছে, সো হোম ইজ ইকুয়াল সে 10 তলা বাড়ি, সো 10 ফ্লোর। ওকে, জাস্ট আপাতত বলে দিলাম, ঠিক হোক বা না হোক অরিড হওয়ার কিছু নাই। সো কার আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। সো এটা হচ্ছে আপনার বাবা, আর আপনার যে কাকা আছে কাকাটা হচ্ছে আরেকটা ক্লাস। সো কাকা এবং কাকার জাস্ট একটা ভাঙা মোবাইল আছে, সো ব্রোকেন ফোন আছে একটা, এবং একটা ব্রোকেন হোম আছে। সো এতটুকু জাস্ট আমরা বলে দিলাম। সো এখন আপনার কাকার এই সম্পদগুলোও চাই, বুঝতে পারলেন? সো এই সম্পদগুলো আপনার বাবা তো দিতে চাচ্ছে না, সো আপনার বাবাকে দেওয়ার জন্য এইখানে একটা ইনহেরিটেন্স নামে জিনিস আসলো। সো এই জায়গাতে আপনাকে ইনহেরিটেন্স ইউজ করতে হলে একটা প্যারেন্থিসিস দিতে হবে, এবং এই জায়গাতে আপনার বাবাকে কল করে দিতে হবে। অর্থাৎ প্যারেন্থিসিস দেওয়া মানে আপনি একটা ইনহেরিটেন্সের ব্যবস্থা করে দিচ্ছেন, এবং এই জায়গায় বলতেছেন আপনার বাবার বা আপনার ভাইয়ের যে সম্পত্তিগুলো আছে সব সম্পত্তিগুলো আপনার কাকারে এই ইনহেরিটেন্স বলতেছে সব কিছু দিয়ে দিলাম যাও। এখন এই যে জিনিসটা আছে, এখন কাকাটা এই বাবার যত কিছু আছে সব কিছু এখন ইউজ করতে পারবে। সো এখন যদি আমি যাই, সে আমরা কাকাকে কে এর ভিতরে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতেছি বা কে অবজেক্টের ভিতরে রাখতেছি। সো কাকা নামে আমাদের যে অবজেক্টটা আছে এটাকে কল করলাম, এবং এই কাকাকে বললাম যে কাকা তুমি আমার যে কার্ডটা আছে এই কার্ডটা ইউজ করে দেখো। সো কাকা ডট কার এটা ইজ ইকুয়াল আমারে অ্যাক্সেস দাও। সো কাকা ইজ কার, এটাকে আমরা সরাসরি বলতে পারি, সে প্রিন্টের ভিতরে রাখতে পারি প্রিন্ট কাকা কার, দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি, এই জায়গায় দেখতে পাবেন আমাদের অ্যান্সার দিচ্ছে বিএমডাব্লিউ। দ্যাট মিনস
এই জায়গাতে কিন্তু আমাদের বাবার যে সম্পত্তিগুলো আছে কাকার ভিতরে কিন্তু অলরেডি পেয়ে গেছি। আমরা যদি এই বাবা এই ওয়ার্ডটা না লিখতাম এই জায়গায়, ইনহেরিট যদি না করতাম এই জায়গায়, তাহলে দেখতে পাবেন আমাদের ইরোর দিচ্ছে। এই জায়গায় বলতেছে অ্যাক্টিবিউট ইরোর, কাকা অবজেক্ট হ্যাজ নো অ্যাক্টিবিউট কার। দ্যাট মিনস বলতেছে আপনার কাকার ভেতরে কার নামে কোনো জিনিসই নাই, সম্পত্তি নাই। আপনি ইউজ করবেন কীভাবে? এই জায়গায় কিন্তু দেখেন কাকা নামে যে ইটা আছে এটার ভেতর কে ডট কার নামে যে প্রপার্টিটা আছে এটা আমরা ইউজ করছি, বাট এই নামে এখন কিছু জিনিসই নাই বলতেছে। বাট যখনই এই জায়গাতে আমরা বাবাকে বলে দিব যে বাবা তুমি এখানে চলে আসো, তাহলে দেখবেন BMW আউটপুট করতেছে। বিষয়টা কি এবার বুঝলেন? ইনহেরিটেন্স জিনিসটা কি, কীভাবে কাজ করতেছে? সো ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে আপনাদের একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিকে একটা সম্পর্ক বিল্ড করে দেয়। অর্থাৎ আপনার বাবার সম্পত্তি চাইলে আপনার কাকা ইউজ করতে পারবে, আপনার কাকার সম্পত্তি চাইলে আপনার বাবা ইউজ করতে পারবে। সো এই যে সম্পর্কটা ইউজ করে দিচ্ছে এটাকেই মূলত বলা হয় ইনহেরিট বা ইনহেরিটেন্স। সো এখন বিষয়টা হচ্ছে যে ব্যক্তিটা ইনহেরিট করতেছে অর্থাৎ আপনার বাবা যে সম্পত্তিটা দিচ্ছে এটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস। অর্থাৎ এই যে আপনার বাবার সম্পত্তি আপনার কাকা ইউজ করতেছে, বাট আপনার কাকার সম্পত্তি কিন্তু আপনার বাবা ইউজ করতেছে না। এই জায়গাতে যদি আপনি এখন আপনার বাবাকে কল করেন, আপনার বাবাকে সে একটা বি নামে একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করে রাখবেন। সো বাবা, এখন আপনার বাবাকে বলতেছেন বাবা আমার কাকার যে ব্রোকেন হোমটা আছে এই হোমটা আমার দরকার। সো এই জায়গাতে আপনি লিখতেছেন ব্রোকেন হোম অ্যান্ড এটাকে সে প্রিন্টের ভিতরে রাখতেছেন। বাট আপনি এই জায়গায় দেখবেন ইরোর খাবেন। এই জায়গায় বলতেছে বাবা অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ব্রোকেন হোম। কেন বলতেছে? কারণ বাবার ভেতরে আমরা ইনহেরিট করি নাই। যদি আমরা আমাদের কাকাকে ইনহেরিট করে দিই অ্যান্ড এখন যদি রান করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন নেম ইরোর, নেম কাকা ইজ নট ডিফাইন। এটা হচ্ছে না, কারণ আপনার বাবা হচ্ছে বড়। আপনার বাবা চাইলেই আপনার কাকাকে দিতে পারবে, বাট কাকারটা কিন্তু আর নিতে পারবে না। সো এই জায়গাতে যখন আপনি ইনহেরিট করতে যাবেন চাইল্ডকে প্যারেন্ট দিয়ে তখন হবে না, বাট আপনি প্যারেন্টকে চাইল্ড দিয়ে ইনহেরিট করতে পারবেন। সো এই জিনিসটা বুঝতে পারলেন। এখন আপনার বাবার যে সম্পত্তিগুলো আছে আপনার বাবার সম্পত্তি কাকা ইউজ করতে পারবে, বাট কাকার সম্পত্তি আর বাবা ইউজ করতে পারবে না, যেহেতু বাবা ওপরে থাকে। বুঝতে পারলেন? সো এটাই হচ্ছে আমাদের ইনহেরিট করার মেইন একটা রুলস বা এটা বলতে পারেন ট্রাম। সো এখন আপনার বাবা এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসকে বেসিক্যালি বলা হয় বেস ক্লাস। আর চাইল্ড যে ক্লাসটা আছে যে ইনহেরিটেন্সের সুবিধাগুলো নিচ্ছে এটাকে মূলত বলা হয় চাইল্ড ক্লাস, অ্যানাদার ক্লাস বা ড্রাইভ ক্লাস। বুঝতে পারলেন? সো এটাই হচ্ছে ইনহেরিটেন্সের মেইন সূত্র। এখন ইনহেরিটেন্সটা কি, এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি তাহলে কমেন্টে কি বলবেন? অবশ্যই আপনার সাজানো গোছানো আমি একটা উত্তর চাই। ইনহেরিটেন্স জিনিসটা আসলে কি? সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে দালাল। দালাল কী করে? দুজনের ভেতরে সম্পর্ক স্থাপন করে দেয়। সো আপনার বাবার সম্পত্তি কাকাকে দিয়ে দিল এবং কাকা অনায়াসে এটাকে ইউজ করতে পারলো। সো ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে এটাই। সো এখন অবশ্যই কমেন্টে সুন্দর করে গুছিয়ে নতুন একটা এক্সাম্পল দিয়ে লিখবেন যে ইনহেরিটেন্স জিনিসটা কী। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।